এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। হয়েছে বরকতময় ভূমি। আচ্ছা, এর দ্বারা কোন উদ্দেশ্য পূরণ হয় এমন কিছু নয়, শুধুমাত্র নাম নিলে তখন ওঠে। বিষয়টা এরকম। হাজী সাহেব, এর ব্যাপারে আগে এখানকার ফকির দরবেশরা বলতো যে এখানে একটি পেতনি ছিল, আচ্ছা, যে লোকদেরকে পেরেশান করত। তখন হজরত সাহেব তাকে পাথর বানিয়ে দেন। আচ্ছা, এখন সে হজরতের নামে সে সারা জীবন অর্থাৎ কিয়ামত পর্যন্ত তা শাস্তি পেতে থাকবে হজরতের নামে। ঠিক আছে। প্রিয় ইসলামী ভাইরা, এখন দেখব বিষয়টি। একজন ইসলামী ভাই আসুন, আপনি আসুন, সাথে আসুন। নাম নেওয়া ছাড়া উঠে নাকি উঠে না? ওরে বাপ রে বাপ, এটি তো নড়ছেই না। আর বলা হচ্ছে যে আসলেই একটু আসুন, আরেকজন ইসলামী ভাই আসুন, আপনিও আসুন, আমরা 4 জন মিলে উঠানোর চেষ্টা করি। একটু জোর লাগান। ও না না, আসলেই 80-90 কেজির পাথর মনে হচ্ছে। আর বলা হচ্ছে যে এটি আঙ্গুল দ্বারা উঠে যায়। কয়টি আঙ্গুল দ্বারা উঠবে? 11টি। 11টি আঙ্গুল দ্বারা। জি হ্যাঁ, এমন না যে 11 জন মিলে তাদের হাত দ্বারা এটি উঠাবেন। 11টি আঙ্গুল দ্বারা উঠে যাবে। কিভাবে উঠবে আসুন আপনাদেরকে দেখাই। একটু দেখিয়ে দিন যে কিভাবে হবে এটি। নিয়ম পদ্ধতি বলে দিন। জি জি, ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। প্রিয় ইসলামী ভাইরা, এখন এই পাথরের নিচে কিছু কঙ্কর রেখে উঁচু করা হচ্ছে যাতে এর নিচে আঙ্গুল রাখা যায়। এখন 11টি আঙ্গুল এর মধ্যে রেখে আমরা কাউন্ট করে নিচ্ছি যে 11 জনের ইসলামী ভাই পূর্ণ হয়েছে কিনা। গুনুন। 11 হয়ে গেছে। আমরা এখন 11 জন ইসলামী ভাই বিসমিল্লাহির রহমানির রহিমও পড়ে নিন, দরুদ শরীফও পড়ে নিন। কেউ কি বলবেন এখন কি করতে হবে? এর পদ্ধতি হচ্ছে, যখন আমরা উঠানো শুরু করব, নিঃশ্বাস ভালোভাবে ধরে রাখব। ঠিক আছে। পুরো জোর দিয়ে নিঃশ্বাস এবং শক্তি দিয়ে ইয়া কামর আলী দরবেশ এভাবে আওয়াজ দিবেন। ঠিক আছে। যতক্ষণ শ্বাস এবং আওয়াজ উঁচু হবে ততক্ষণ পাথর উপরের দিকে উঠতে আল্লাহ। থাকবে। দরবেশ বলার সময় দরবেশ একে টানতে হবে। ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত টানতে থাকবেন ততক্ষণ যার নিঃশ্বাস প্রথমে চলে যাবে তার দিকে পাথর পড়বে। ইয়া কামার আলী ইয়া দরবেশ। কামার আলী দরবেশ, এইভাবে। ঠিক আছে। বলা হচ্ছে যে হযরতের নাম নিতে হবে, এক নিঃশ্বাসে নিতে হবে, আর যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে হযরতের নাম নিতে থাকবে। এই পাথর উপরে উঠবে। দেখি যে এটি হয় কিনা হয় না। আজ এটি নিজের চোখে দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে মিলে বলতে হবে, কমর আলী দরবেশ নাকি হাজী কমর আলী দরবেশ? ইয়া কামার আলী দরবেশ। সুবহানাল্লাহ। বলা হয়েছিল যে এটি তার দিকে গিয়ে পড়বে যার নিঃশ্বাস প্রথমে শেষ হবে। ওই দিকে কেন গেল এটি বুঝে আসেনি। আর আসলেই আমার আঙ্গুলে তো আমি কোনো ভারী অনুভব করিনি। আমার মতে আরেকবার করা উচিত। অন্যান্য ইসলামী ভাইদেরকেও সুযোগ করে দিন। আচ্ছা, এর মধ্যে 12 হলে তখন উঠবে না। আচ্ছা, 10 হলে তখনও উঠবে না। আল্লাহু আকবার। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে রাখুন। মদিনা। এটি আসলেই একদম অ্যামেজিং বিষয় এবং এটি আল্লাহর শান। এটি এত ভারী পাথর যে সম্ভবত আমরা সবার আঙ্গুলে অর্ধ পাওয়ার ভারও অনুভব হয়নি। আর সম্ভব নয়। 11টি আঙ্গুল দ্বারা আপনি 80-90 কেজির পাথর কিভাবে উঠাবেন? আল্লাহর শান। আর এটি এমন কারামত যে সারা দুনিয়া থেকে লোকেরা আসেন, বারবার প্র্যাকটিস করেন। এটিও বলা হয়েছে যে 10 জন করলে তখন ওঠে না, 12 জন করলে তখন ওঠে না। গিয়ারবি ওয়ালা গাউসে পাকের নিসবতে যখন 11টি আঙ্গুল একত্রিত হয়, যখন 11 জন ইসলামী ভাই একত্রিত হয় তখনই ওঠে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কারামত। গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা হচ্ছে তিনি আউলিয়ায়ে কিরামের সরদার। মূলত এখানে গাউসে পাকের ফয়েজও দৃষ্টিগোচর হচ্ছে। আল্লাহ করিম আমাদেরকে আউলিয়ায়ে কিরামের সত্যিকারের মহাব্বত দান করুক। আসলে সব বিষয় আকল দ্বারা চিন্তা করা যায় না। है अक्ल वालों के नसीबों में कहाँ ज़ौक़े जुनू, अक्ल वालों के नसीबों में कहाँ ज़ौक़े जुनू, इश्क वाले हैं जो हर चीज़ लुटा देते हैं।
শায়ের আরো একটি জায়গায় বলেন, अक्ल को तनकीद से फुर्सत कहाँ, इश्क पर आमाल की बुनियाद रख। আল্লাহ ওয়ালাদের এই কারামতগুলো আমরা দেখতে পেলাম, কিন্তু ওই সকল লোক যারা শুরু থেকেই আউলিয়া কিরামকে মানেন না, তারা যদি নাও দেখেন এরপরও অন্তরে আউলিয়াদের প্রতি মহাব্বত রাখেন। আল্লাহ করিম আমাদেরকে অলিদের মহাব্বত নসিব করুক, আদব ওয়ালা বানাক, বেআদবি থেকে হিফাজত করুক। মাদানী চ্যানেলের মাধ্যমে আজ আমরা এই কারামত নিজের চোখে দেখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়া কিরামের পদাঙ্ক অনুযায়ী চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুর্শিদ, এই মুহূর্তে পুনেতে হযরত কমর আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত আছি। এক বড়ই আশ্চর্যজনক কারামত এখানে দেখতে পেলাম। আপনিও এর আলোচনা মাদানী মোজাকারায় করেছেন। প্রায় ৮০-৯০ কিলোর পাথর আমরা ২-৩ ইসলামী ভাই মিলে উঠানোর চেষ্টা করেছি, কিন্তু বেশি নাড়াতে পারিনি, সামান্য একটু নড়েছে, এতটা ওজন। কিন্তু হযরতের নাম নেওয়া হলে এবং ১১ জন ইসলামী ভাই আঙ্গুল দ্বারা উঠালে যতক্ষণ ইসলামী ভাইদের শ্বাস থাকে ততক্ষণ উপরে যেতে থাকে। প্রথমে যার শ্বাস চলে যায় ওনার নাম নেয়ার সময় পাথর তার দিকেই পতিত হয়। আমার ২-৩টি প্রশ্ন রয়েছে। প্রথমত, এটি কিভাবে সম্ভব যে এত ভারী পাথর কয়েকটা আঙ্গুল দ্বারা উঠে যাচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে ১১ এর যে সংখ্যা, ১১ জন হলেই এটি করা যায়, এটি কোন নিসবতে নেওয়া হবে? কেননা বলা হয় যে ১০ জন হলেও হয় না, আবার ১২ জন হলেও হয় না, ১১ এর নিসবতে এই পাথর উঠে যায়। তো এই বিষয়েও ইরশাদ করুন। আর এই ধরনের কারামত দেখে, এই ধরনের বিষয় দেখে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত আর নিজের জন্য কি দর্স নেওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়া কিরামের মহাব্বত দান করুক, ওনাদের বরকত নসিব করুক। হুজুর, এই বিষয়ে উত্তর দিন। হজরতে সৈয়দনা কমর আলী দরবেশ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার দরবারে এই পাথরটির অবস্থান, এর কি হিস্ট্রি, ইতিহাস কি তা আমার জানা নেই। তবে এটি আসলেই একটি মুহাইয়িরুল উকুল, মস্তিষ্ককে হতবুদ্ধিকারী একটি কাজ, যে আঙ্গুলের মাধ্যমে এত বড় পাথর উঠে যায়। ৯২ কেজির কাছাকাছি এর ওজন, এটি উঠে যায়, তাও ১১টি দ্বারা উঠে, না কম না বেশি দিয়ে। ১১ সংখ্যা গিয়ারবিন নিসবতের কারণে প্রসিদ্ধ, আমাদের গৌসে পাকের নিসবতে। তো এই সকল যে কর্মকাণ্ড রয়েছে, এগুলো মুসলমানদের ঈমান তাজা করার জন্য হয়ে থাকে, ইসলামের ভালোবাসা বাড়ানোর জন্য হয়ে থাকে, যাতে মানুষ দ্বীনের প্রতি আগ্রহী হয়, বুজুর্গদের প্রতি ধাবিত হয়, তাদের থেকে ফয়েজ ও বারাকাত হাসিল করতে পারে। যখন একটি পাথর ওনার সাথে সম্পর্কযুক্ত হয়ে গেল, এমন আশ্চর্যজনক যে আকল হয়রান, তাহলে এই বুজুর্গ কতই না আশ্চর্যজনক ছিলেন। এটি তার ব্যবস্থাপনা, কেমন কর্মপদ্ধতি ছিল। তাই বুজুর্গদের প্রতি আমাদের বিশ্বাস যত বেশি হবে, স্পষ্টত আমরা দ্বীনের উপর আমল করার ক্ষেত্রে তত বেশি উৎসাহী হব। এটি হচ্ছে কারামত। আর কারামত সেটাই যা আমাদের অভ্যাসগতভাবে, যুক্তির নিরিখে নয়, অভ্যাসগতভাবে অসম্ভব হয়, অর্থাৎ সাধারণভাবে যা হয় না। উদাহরণস্বরূপ, এখন হাত বাড়ালো কেউ, আর তার হাতে আপেল চলে আসলো, সে দেখালো, শূন্যে উঠিয়ে আপেল দেখালো। তো স্পষ্ট এখানে সাধারণভাবে এমনটি হয় না, অভ্যাসগত মানে সাধারণভাবে হয় না এমনটা, কিন্তু এভাবে হলো। তো এটি নতুন একটি বিষয়। এই আপেল কিভাবে চলে আসলো হাতে? এভাবেই এটি ওনার, অর্থাৎ বুজুর্গদের কারামত। আল্লাহ তাআলা আমাদেরকে বুজুর্গদের ফয়েজ ও বারাকাত দ্বারা ধন্য করুন। কমর আলী 6-5-6-2-8-11 কমর আলী দরবেশ, এর মধ্যে 11টি অক্ষর আছে। এটি এইমাত্র নিগরানি সুরে স্পষ্ট করলেন। কমর আলী দরবেশ, ওনার নামের অক্ষরের মাশা আল্লাহ হতে পারে বারাকাত আছে, এবং ওনার ফয়েজেই হয়তো উঠছে, না কম না বেশি। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাগির, মখদুম আলী আর হাজী আলী। আমার প্রিয় ইসলামী ভাইরা, এখন আমরা ওই ঝর্ণার দিকে যাচ্ছি। হযরতের মাজারের পেছনেই এই জায়গা, যে ব্যাপারে আমরা শুনেছি যে পানি ছিল না এই এরিয়ার মধ্যে। তিনি দোয়া করেছিলেন, আজান দিয়েছিলেন,
আর এই ঝর্ণা প্রবাহিত হয়েছিল। আজ শত শত বছর পার হয়ে গেছে, ঝর্ণা প্রবাহমান আছে, লোকেরা এর থেকে বরকত অর্জন করেন। আসুন এই ঝর্ণা দেখে নিই। কেন এত দামি ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, পাহাড়ের মধ্যেই এমন এক ঝর্ণা যা বুজুর্গানে দিনের ওসিলাই তাদের দোয়াতে জারি হয়েছে। বলা হয়ে থাকে যে এখানে কয়েকটি স্থানে খোদাই করে দেখা হয়েছে যে পানি কোত্থেকে আসছে, কিন্তু এই পানি প্রবাহমান সুমিষ্ট পানি, আর লোকেরা এর দ্বারা বরকত হাসিল করেন। শত শত বছর হয়ে গেছে এই পানি প্রবাহমান। আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন যে কিভাবে এই পানি প্রবাহিত হচ্ছে, আর এগুলো আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের বরকত দান করুক, আর এই ধরনের মোবারক পানি দেখার সৌভাগ্য দিয়েছেন। রব্বে করিম কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আবে কাউসার পান করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাহাড়কে, এই বৃক্ষরাজিকে, এই ঝর্ণাকে আসুন আমাদের ঈমানের সাক্ষী বানাই ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে বৃক্ষরাজি, তোমরা সাক্ষী হয়ে যাও। হে পানির ঝর্ণা, তুমিও সাক্ষী হও। আমি মুসলমান, আমি হানাফি, আমি কাদেরি, আমি রাজবি, আমি আত্তারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখেছেন যে এটি নিচের দিকে, অর্থাৎ কিছুটা নিচুতে এই ঝর্ণা অবস্থিত। আমাদের ইসলামী ভাইয়েরা উপরে দাঁড়িয়ে আছেন, নিচের দিকে হেঁটে হেঁটে এই ঝর্ণা পর্যন্ত আসতে হয়, আর বরকতের জন্য এখান থেকে লোকেরা পানিও নিয়ে যায়। সাল্লু আলাল হাবিব। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মালিকে করিম, আমরা সকলে যে কোরআন তেলাওয়াত করেছি, আমাদের সকলের জীবনে যে সামান্য নেক আমল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাদিয়াতান, তোহফাতান, আকীদাতান পেশ করছি, কবুল করো। আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ওসিলায় সকল আম্বিয়ে কিরাম, সকল সাহাবায়ে কিরাম, সকল তাবেঈন, তাবেঈনের দরবারে পৌঁছে দিন। হে আল্লাহ, হাজী কমর আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহির বারগাহে পেশ করছি, কবুল করো। আমিন। ভারতের মধ্যে যত আউলিয়া কেরাম আছেন সকলের বারগাহে পেশ করছি, কবুল করো। আমিন। সকল মুসলিম নরনারীর বারগাহে পেশ করছি, কবুল করো। আমিন। বিশেষ করে সমস্ত মুসলিমদের ক্ষমা করো। আমিন। আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আমিন। মা বাবার আনুগত্যশীল বানিয়ে দাও। হে রব্বে করিম, আমাদেরকে সত্যিকারের আশিক রাসূল বানিয়ে দাও। রাসূলের স্মরণে অশ্রু বিসর্জনকারী বানিয়ে দাও। হে রব্বে করিম, ইশকে রাসূলে আচ্ছাদিত অন্তর দান করো। হে রব্বে করিম, আমাদের নিয়ামত ধ্বংস হওয়া থেকে বাঁচাও, ক্ষমা বঞ্চিত হওয়া থেকে বাঁচাও। অনেক দূর দূরান্ত থেকে হে রব্বে করিম তোমার বারগাহে তোমার বান্দার উপস্থিত আছি। আমরা পেরেশানগ্রস্ত, দুঃখী, অসুস্থ, অনেক ধরনের সমস্যায় জর্জরিত। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? এটা দেখো না যে আমরা কতটা খারাপ, এটা দেখো যে তোমার নেক বান্দাদের দরবারে এসেছি। হযরত কমর আলী দরবেশ রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায়
আমাদের মুসিবতকে দূর করে দাও, পেরেশানিকে দূর করে দাও, অসুস্থতাকে দূর করে দাও, ঋণগ্রস্ততাকে দূর করে দাও, ঘরের সমস্যাকে দূর করে দাও, বাধা বিপত্তিকে দূর করে দাও, আফিয়াত দান করো, সাহায্য করো, সাহায্যকারী বানিয়ে দাও। হে রাব্বে করিম, যারা ঋণের বোঝায় চাপা পড়েছে তাদের ঋণ দূর করে দাও। হারাম রিজিক থেকে আমাদের সবাইকে হেফাজত করো। ইমানের উপর, দাওয়াত ইসলামের উপর আমির আহলে সুন্নতের সোহবতে স্থায়িত্ব দান করো। এই মোবারক দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছ। আমার মালিক মদিনাতুল মুনাওয়ারায় বারবার আদবের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। হজের সৌভাগ্য দান করো। ঈমান এবং ক্ষমার সাথে পবিত্র মদিনায় মৃত্যু নসিব করো। জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করো। যা চাইতে পেরেছি আমাদেরকে তা দান করো। যা যা আমাদের জন্য কল্যাণকর তা আমাদেরকে দান করো। যা আমাদের জন্য কল্যাণকর নয় তার খেয়াল আমাদের মন থেকে দূর করে দাও। আমাদের আমির আহলে সুন্নাতকে দীর্ঘায়ু দান করো। যখন আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইয়া আল্লাহ, সামনে যেন থাকে রওজায়ে রাসূলুল্লাহ আর মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মারহেলা শরীফ যাচ্ছি। আর মারহেলা শরীফ ওই মোবারক দরবার যা আমাদের আলা হযরতের পীরখানা। সুবহানাল্লাহ, আমরা সারা জীবন যে আলা হযরতের গুণ গাইছি, সেই আলা হযরত মুর্শিদে করিমের কসিদা পড়তেন, তাকে মহাব্বত করতেন। আর পীরের প্রতি কেমন মহাব্বত থাকা উচিত সেটিও আমাদেরকে ইমাম আহলে সুন্নাত শিখিয়েছেন। আলা হযরতের ওই মোবারক কসিদা যাকে শাহজালাহ মোবারক বলা হয়। दो जहां में खादिमे आले रसूलुल्लाह कर हजरत आले रसूल मुक्तदा के वास्ते। এখন সেই মাজারেই যাচ্ছি। আলে রসুলও সেখানে। অসংখ্য বুজুর্গানে দ্বীনের মাজার রয়েছে। আমাদের সাথে থাকবেন, সেই মাজারগুলোতে আমরাও উপস্থিত হব এবং ইনশাআল্লাহ চেষ্টা করব সেখানকার কিছু চিত্র আপনাদের জন্য রেকর্ড করতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। জানা গেল দাদার মাথা নাতির পা। আল্লাহ আল্লাহ তিনি চাননি যে তার পা লাগ। আল্লাহ দেয়াল নির্মাণ করান। আল্লাহ মাথার দিকে যখন দেয়াল হলো তখন তিনি তার পাকে প্রসারিত করেন। আল্লাহ কাজকে তখনই বন্ধ করা হয়। আল্লাহ এই দেয়াল প্রথমে বানানো। আল্লাহ 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 আল্লাহ। ইনি হচ্ছেন দাদা। ঠিক আছে, আসুন না এদিকে। জি। সাহেবুল বারাকাত। दुनिया के मुझे बरकत दे, बरकत से इसके देश की, इसको तुमा के ठीक है। वास्ते हुब्बे आले बैत आले मोहम्मद के लिए कर शहीदे कर इश्क हमजा पेशवा के वास्ते।
আলে মোহাম্মদ ইনি। শাহ বরকতুল্লাহ সাহেবের বড় ছেলে এখানে শাহিদ। জি জি, ওনার ছেলে হচ্ছে সৈয়দ শাহ হামজা ইনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হামজা সাহেবের ছেলে হচ্ছে ওনার বরাবর হজরত আলে আহমদ ঠিক আছে। আচ্ছিমি, আলে বরকত সুথরে মিয়া। ঠিক আছে। ওনার সাহেবজাদা আলে রসুল সাহেব, হুম, আলা হজরতের পীর ও মুর্শিদ। ঠিক আছে। ওনার সাহেবজাদা এখানে নেই, হুম, তিনি গুজরাটে আছেন, কোরি নামে একটি জায়গা আছে। ঠিক আছে। আলে রাসুল হুজুরের সাহেবজাদা জি, জহুর হাসান। ওনার সাহেবজাদা হলেন নুরি মিয়া সাহেব, আবুল হুসাইন আহমদে জি, নুরি, জি। এ রেজা ইয়ে আহমদে নুরি কা, গো ওটা বে ওনার মেরি মাজার শরীফ। গজল বরকর কসিদা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় সাহেবজাদা হলেন ইনি বারাকাতি হুজুর জি সৈয়দ শাহ নাজাতুল্লাহ। জি, মাশাআল্লাহ, বড় ছেলে তিনি, ছোট ছেলে তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতই না সুন্দর সাজারা। সাত কুতুব, একজন হচ্ছেন মাঝখানে সৈয়দ শাহ হুম। বরকতুল্লাহ, হুম, দ্বিতীয় সৈয়দ শাহ আলে মোহাম্মদ, তৃতীয় সৈয়দ শাহ হামজা, চতুর্থ আলে আহমদ আচ্ছি মিয়া, পঞ্চম আলে বারাকা সুথরে মিয়া, ষষ্ঠ আলে রসুল সাহেব, সপ্তম এবং শেষ নুরি মিয়া। বাহ বাহ, সাত কুতুব, কতই না অসাধারণ। এটা তো গাউসুপাকের ফয়জ ও বরকত। আর সুসংবাদ গাউসুপাকের, সাতদানার তসবিহ বুয়ালিশা কলন্দরের হাতে পাঠান। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি ওনার হাতে তসবি পাঠান এবং বলেন যে মারহেরা যাও এবং বরকতুল্লাহ সাহেবকে এটি আচ্ছা, यही रेसाला यही पैगाम कहना বা মারহেরাওয়ালা। যখন ঈশানে আসেন, লোকেরা দেখল, তখন এসে হজরতকে বললেন কোন একজন বাবা এসেছেন, এমন এমন বলছেন। তখন ওনাকে ডাকানো হল, হজরতকে পেশ করলেন, হুজুর গাউসে পাক এই তাসবি পাঠিয়েছে। স্বপ্নে এসে দিয়েছিলেন স্বপ্নে গাউসে এসে পাক। দিয়েছিলেন এবং বললেন আপনার বংশের 7 জন কুতুব হবে। আল্লাহ এই হলেন 7 আল্লাহ, জন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর আরও একটি বিষয় আছে, যখন কোনো কুতুব পর্দা করেন তারপরেই দ্বিতীয় কুতুব আসেন, কিন্তু এখানে এক যুগেই দুইজন কুতুব উপস্থিত ছিলেন, আল্লাহ, আলে আহমদ আচ্ছে মিয়া, আলে বারকাত সুতরে মিয়া, দোনো ভাই কুতুব। এটা প্রমাণ এভাবে হয়েছিল যে যখন কেউ দুনিয়া থেকে পর্দা করতেন, একটি দানা পড়ে যেত, তখন জানা যেত ইনি আল্লাহ। কুতুব। দানা ওনার কারণে আচ্ছা, পড়ে ওই যেত। 7 দানাওয়ালার তাসবিহ যার একটি হ্যাঁ, দানা 7টি পড়ে যেত। দানা ছিল। যখন একজন কুতুব হ্যাঁ। বিদায় নিত, একটি দানা হ্যাঁ। পড়ে যেত। অতঃপর অন্য আল্লাহ কেউ আল্লাহ। যাওয়ার পর যখন দানা পড়ে যেত, তখন জানা যেত উনি কুতুব আল্লাহ ছিলেন। আল্লাহ। এভাবে 7 দানায় পড়ে গিয়েছিল। কতই না অসাধারণ। আসুন একজন একজন করে জিয়ারত করি। এতগুলো মাজার একসাথে, কতই না সৌভাগ্যের ব্যাপার। আমাদের নসিব উজ্জ্বল হয়েছে। दो जहां में खादिमे आले रसूलुल्लाह कर दो जहां में खादिमे आले रसूलुल्लाह कर हजरत आले रसूले मुक्तदा আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ ভাগ্যের তারকা উদিত হয়েছে। ওই দরবারের ওই স্থান যাকে দেখার অনেক আকাঙ্ক্ষা ছিল, আর অনেক কিছু শুনেছিলাম ওই মকাম সম্পর্কে। আর এক জায়গায় এসেই এতজন আখতাব, এতজন বুজুর্গানে দিন, এমন এমন আউলিয়া কিরাম এর দিদার আমাদের নসিব হবে, অন্তত আমি তো কখনোই ভাবিনি। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ক্রমে ওই মোবারক শহরে আসার সৌভাগ্য হয়েছে, ওই মোবারক স্থানে আসার সৌভাগ্য হয়েছে, যাকে মারহেলা শরীফ বলা হয়। আলহামদুলিল্লাহ। এমনিতেই তো আশিকানে রেজা এই স্থানের নাম শুনেই থাকেন, কেননা ইমামে আহলে সুন্নাহ তার শিক্ষাতে নিজ সম্মানিত পীরের আলোচনা যে শব্দাবলী দ্বারা করেছেন, সেই সুন্দর পদ্ধতিতে করেছেন। অর্থাৎ আলা হযরতের শিক্ষা থেকে আমরা নিজের পীর, নিজের দরবারের প্রতি মহব্বতের দর্শ পেয়ে থাকি। আলা হযরতের পীরখানায় এসেছি, এভাবে বলতে পারেন। আলহামদুলিল্লাহ বেরেলি শরীফে ওরসে রজবীতে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। রাস্তায় যখন জানতে পারলাম যে আমরা মারহেলা শরীফেও যেতে পারি, তখন অন্তর অনেক আনন্দিত হলো। আর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বুজুর্গদের কদম উপস্থিত আছি, আখতাবদের মাজারে। অর্থাৎ বলা হয় এই এক আস্তানায় 7 জন কুতুব, 7 জন আখতাবের মাজার অবস্থিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বে করিমের নিকট দোয়া করি আল্লাহ তাআলা এই সকল বুজুর্গদের বরকত আমাদের দান করুক, ওনাদের ফুয়ুজাত ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক। সুবহানাল্লাহ। এই সিলসিলা কিভাবে শুরু হলো? সর্বপ্রথম আলোচনা করছি হযরত বুরহানুল ওয়াসিলিন সৈয়দুনা শাহ বরকতুল্লাহ মারহেরবি কাদরিয়া আলিয়া সিলসিলার একটি শাখা,
সিলসিলায়ে কাদেরিয়া আলিয়া বারাকাতিয়ার প্রতিষ্ঠাতা। এই সিলসিলার আরও একটি শাখা হচ্ছে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া বারাকাতিয়া রাজাভিয়াও, যার সাথে উপমহাদেশের অধিকাংশ সুন্নি আলিম ওলামার রুহানিভাবে সম্পর্কযুক্ত। আসুন প্রথমে হযরত সৈয়দনা শাহ বরকতুল্লাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নিই। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মীর। সুবহানাল্লাহ, আমরা তার খুব নিকটেই অবস্থান করছি। মারহেলা শরীফ, যা এইটা জেলার খুবই প্রসিদ্ধ ঐতিহাসিক জনপদ। চলুন প্রথমে আমি আপনাদেরকে এটা বলছি যে মারহেরাকে মারহেরা কেন বলা হয়। এটিও খুবই গুরুত্বপূর্ণ, যা কিতাবে পাওয়া যায়। এখানে আগে মারহেরা শরীফের পাশেই আরও একটি জনবসতি ছিল, যেখানে একসময় অনেক খুন খারাপি হয়েছিল, আর এখানে অসংখ্য লোকদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে এই জনবসতিকে পুনরায় আবাদ করা হয়, আর যখন এই শহরকে পুনরায় আবাদ করা হয় তখন এই শহরকে নতুনভাবে মারহেরা রাখা হয়। মার মানে হলো হত্যা, আর ওহরা মানে হচ্ছে সবুজ শ্যামল। তখন ওই সময় থেকেই একে মারহেরা বলা হতে লাগলো। এরপর এটি এমন সবুজ শ্যামল আবাদ হলো, এখানে নূরের বরকতের এমন কিরণ বিচ্ছুরিত হলো, আলহামদুলিল্লাহ আজ দুনিয়াব্যাপী এই শহরের খ্যাতি। বড় বড় ওলামা, বড় বড় ফোকাহা এই দরবার থেকেই ফয়েজ ও বরকত পান, আর কেনই বা পাবেন না। এটি একটি উদাহরণই যথেষ্ট। শাহ আলে রসুল, সুবহানাল্লাহ, যিনি আমাদের আলা হযরতের পীর ছিলেন। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে